এই ধরনের দৃশ্য মানুষের কপালে খুব কমই জোটে। কারণ তুমি চিন্তা করতে পারবে না যে আজকালকার দিনে যে এই রকম তারা দৃশ্য চোখে দেখা মানে কি বলবো, খুব ভাগ্যের ব্যাপার। এই ভিডিওটা যদি তুমি দেখো স্কিপ করে যাও, আমার মতে মনে হয় তোমার মতো দুর্ভাগ্য আর দ্বিতীয় জন আর হবে না। কারণ আজকেকার দিনে তুমি দেখো স্বয়ং রামের কি নীলা, যেখানে তোমার হচ্ছে প্রভু রামের পূজা হচ্ছে, একটা হনুমান এসে হাজির। তো সেই হনুমানকে ঠাকুরমশাই কিন্তু এই মুহূর্তে একটা শশা দিচ্ছিল, সেই শশাটা কিন্তু খেলো না। কারণ এর মধ্যে কিছু একটা ব্যাখ্যা দেখা দেয়। সেই ব্যাখ্যা হচ্ছে কি, যে প্রভু রামের জন্য যে ডালা যেটা সাজানো ছিল তার মধ্যে সব রকম ফল দিয়ে 5 রকম ফল রাখা হয়। তো সেখান থেকে যখন সেই কলাটা দিল, তবে কিন্তু সেই হনুমানটা খেলো। তো এটা তো আমি বললে তোমার হয়তো মিথ্যে কথা বলা হবে, কারণ এই ভিডিওটার মধ্যে সবটাই দেখানো হবে। তো তোমরা যদি আবার ভেবে থাকো যে এটা এআই ভিডিও বা এটা ফেক ভিডিও, এটাও কিন্তু ভুল। আর আজকালকার দিনে কিছু মানুষের যদি রাম ভক্ত যদি হয়ে যদি পাশের মানুষের যদি কিছু যদি অসুবিধা হয়ে থাকে, ও অনেক মানুষের এরকম তারা হয় বা দেখছি বা শুনছি। তো কী হবে যে জয় শ্রীরাম বললে পরে অনেকে হয় কি, মানে কারো কিছু কিছু গা জ্বালা দেয় তো দিক। কিন্তু আজকের দিনে তাদের এটা দরকার যে স্বয়ং রামের যে প্রাণ যদি না থাকতো, তাহলে তো আমরা হনুমানকে ডাকতে যেতে পারতাম না। তো হনুমান এলো কী করে? সম্পূর্ণ তার মায়ায়, সম্পূর্ণ তার একটা টানে, তাই তো নাকি? প্রভু রামের একটা যে টানটা যে আছে, সেই জন্যই সে এখানে এসেছে। কারণ সে তো অন্য কিছু করেনি বা সে কিছু ক্ষতি করেনি। ঠাকুরমশাই একটা তাকে কলা দিল, কলাটা খেয়ে সরাসরি চলে গেল। তো আর একটা জিনিস ব্যাপার হচ্ছে যে বর্তমানে যেটা দেখলাম রামনবমীতে মাত্র 25% হিন্দু বেরিয়েছে, বাকি 75% হিন্দু কোথায়? তুমি কেমন হিন্দু, কিসের হিন্দু, আমি তো নিজে বুঝতে পারি না। কারণ রামনবমীতে মাত্র 25% হিন্দুকে দেখতে পেলাম আজকে রাস্তাতে বেরিয়েছে। কিন্তু ভাবা যায় এখনও 75% হিন্দু কোথায় গেল? যখন আসবে প্রলয়, তখন তোমরা বুঝতে পারবে বাকি জনগুলো। এই তাহলে এখনও সময় আছে, এখনও সুযোগ আছে, এখনও তোমাদের হাতে সময় আছে। চুপ করে থেকো না, বেরিয়ে পড়ো। কারণ রাম নাম মহানাম। কারণ এই যে মহানাম তোমাদের বলছি বারবার কেন, শ্রীরামের যদি আজকের প্রাণ না থাকতো, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা মাটির প্রতিমা ঠিকই, কিন্তু এর মধ্যে বাস্তবে প্রাণ আছে। প্রাণটা আছে বলেই স্বয়ং বজরংবলী সে নিজেই এসে গেছে প্রভু শ্রীরামের সেই ডালা থেকে কলা খাচ্ছে। ভাবা যায়? এখনও পর্যন্ত অনেক মানুষের এখনও টাইম আছে। লিখতে বলবো না, কমেন্ট করতে বলবো না, একবার মন থেকে বলো জয় শ্রীরাম।